জামালপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সহযোগী সাধারণ সম্পাদক জনবাংলা জীবন এই পথে আসন গ্রহণ করার জন্য উজ্জ্বল তাদের দলের সাবেক সহসভাপতি তরিকুল হায়দার তুষার, নানন্দ পৌরসভার সংগ্রামী আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আবুল কালাম। এই পর্যায়ে আজকের বাংলাদেশ পেয়েছি, আগামী দিনে একটি উদার গণতান্ত্রিক উন্নত সমৃদ্ধ মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমি সেই বীর ছাত্র জনতার আত্মার প্রতি শ্রদ্ধা করছি। আমাদের এই জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা জিয়া রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা। জিয়া রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্র, এই নামগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। আমি বলবো শুধু জিয়া রহমান না, জিয়া পরিবারের সাথে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের গণতন্ত্র একত্রিতভাবে জড়িয়ে গেছে। এটা রাজনৈতিক বক্তব্য না, ইতিহাসের চরম সত্য। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে এই জাতির মুক্তিকামী মানুষ যখন স্বাধীনতার স্বপ্ন দেখছিল, যখন পাক হানাদার বাহিনী জাতির মুক্তিকামী মানুষের উপর নির্বিচারে হামলা, হত্যা, গুম, খুন করে আমাদের মানবদেরকে বড় ধর্ষণ করে, সেই সময় জিয়া রহমান কোন রাজনৈতিক নেতা ছিল না। জিয়া রহমান পাকিস্তান সেনাবাহিনী কর্মরত একজন মেজর পদে কর্মরত সৈনিক ছিলেন। জাতির মুক্তিকামী মানুষের কাঙ্ক্ষিত নেতা ছিল শেখ মুজিবুর রহমান সাহেব। এটা আমরা বিএনপি করি বলে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যে কারণে একদিকে এই জাতির মুক্তিকামী মানুষ পাক হানাদার বাহিনীর কাছে হত্যা, গুম, খুন, গণধর্ষণের শিকার হচ্ছে, আরেকদিকে শেখ মুজিবুর রহমান সাহেব এই মুক্তিকামী জাতির মানুষগুলোকে স্বাধীনতার সঠিক পথ, মুক্তির সঠিক পথ, স্বাধীনতার পথ না দেখে সেই সময় পাকিস্তানের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দলের প্রধান হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের সরকার গঠন করার জন্য পাক সরকারের সাথে দেন দমনের ব্যস্ত ছিল। যে মানুষটি রাজনৈতিক নেতা না হয়েও এই জাতির মুক্তির ঐতিহাসিক সঠিক পথ দেখাতে সক্ষম হয়েছিলেন, যিনি বুঝতে সক্ষম হয়েছিলেন যে এই জাতিকে মুক্তি পেতে হলে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা ছাড়া, এই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা ছাড়া এই জাতির মুক্তির বিকল্প কোনো পথ নাই। এবং তিনি সর্বপ্রথম পাকিস্তান সরকারকে বিদ্রোহ ঘোষণা করেন। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা করেন, যে ঘোষণার মধ্য দিয়ে এই জাতির মুক্তিকামী মানুষগুলো স্বাধীনতার মুক্তির সঠিক পথ খুঁজে পেয়েছিল। মানুষ কথা বলার অধিকার ছিল না, অন্যায়ের প্রতিবাদ করার অধিকার ছিল না, নিজের ন্যায্য অধিকারের কথা বলতে পারত না। এমনি একটি পরিস্থিতিতে 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর মৃত্যুর পরে এই বাংলাদেশের ক্ষমতার মস্তক নিয়ে, স্বাধীনতা নিয়ে, গণতন্ত্র নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। যে ষড়যন্ত্রের অংশ হিসেবে সেই সময় সেনাবাহিনীকে ব্যবহার করা হয়। সেনাবাহিনীর মধ্যে একের পর এক ক্ষমতা দখলের প্রতিযোগিতা চলে। এই প্রতিযোগিতার একটি পর্যায়ে জিয়া রহমানকে বন্দী করা হয় এবং যারা বলেন যে জিয়া রহমান স্বৈর শাসক, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ইতিহাসের সত্য জানার চেষ্টা করেন। জিয়া রহমানকে বন্দী দশা থেকে মুক্ত করেছিল এই বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা, শুধু বাংলাদেশের ইতিহাস নয়, পৃথিবীর ইতিহাসে,
যে বাংলাদেশের সাধারণ সিপাহী এবং সাধারণ জনগণ মুক্তির প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে বিপ্লব ঘটিয়ে জিয়া রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে। জিয়া রহমান সেই রাষ্ট্রনায়ক যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে অল্প সময়ের মধ্যে এই বাংলাদেশকে দুর্ভিক্ষ করার বাংলাদেশ থেকে অর্থনৈতিকভাবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করেছিল। তার আগে শেখ মুজিবুরের শাসনামলে মানুষ দুর্ভিক্ষে না খেয়ে হাজার হাজার মানুষ মারা গিয়েছে। আর মাত্র অল্প সময়ের ব্যবধানে জিয়া রহমান এই বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে প্রতিষ্ঠিত করে এই বাংলাদেশ থেকে সর্বপ্রথম চাল রপ্তানি করেছিলেন বিদেশে। জিয়া রহমান আইন শৃঙ্খলার উন্নতি ঘটিয়ে এই বাংলাদেশকে একটি সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করে বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তাকে নিশ্চিত করেছেন। আমাদের প্রিয় নেতা বক্তব্যে বলেছেন বিএনপির আদর্শ আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89 জন্মবার্ষিকীর যে কর্মসূচি সেই কর্মসূচি জাতীয়তাবাদী যুবদলের রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল জামাল করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মসূচি উদ্বোধন করেছেন। তার জন্য যারা বিএনপির সকল নেতৃবৃন্দের কাছে সর্বোপরি আমার নেতাদের কাছে যুবদলের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। বন্ধুরা আমার, প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের আদর্শের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, সে আদর্শে অনেক চিন্তা চেতনা ছিল, অনেক বক্তব্য ছিল। জিয়াউর রহমান সম্পর্কে আমাদের প্রিয়তা তার বক্তব্য রেখেছেন। আমি শুধু 2 মিনিটের মধ্যে একটি কথা বলতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, যদি আমরা যদি প্রিয় নেতৃবৃন্দ যদি আপনারা জাতীয়তাবাদী যুবদল করে, বিএনপি করে, ছাত্রদল করে, বিভিন্ন অঙ্গ সংগঠন করে আপনাদেরকে যদি সময় প্রশ্ন করা হয় জিয়াউর রহমানের অবদান সম্পর্কে আপনাদের জানা প্রয়োজন, শোনা প্রয়োজন, শিখার প্রয়োজন। আপনাদেরকে জামালপুরে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে জিয়াউর রহমান 1979 সালে 26শে ডিসেম্বর এই জামালপুরকে জেলা হিসেবে রূপান্তরিত করেছিলেন। জিয়াউর রহমান আমাদের বিসমিল্লাহ 19 শব্দের বিসমিল্লাহর সাথে সামঞ্জস্য রেখে 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমান আমাদের সেই বিসমিল্লাহ রহমানির রহিমের পাশাপাশি আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনি যে আমাদের যে সংবিধানে বিসমিল্লাহ রহমানির রহিম প্রবর্তন করেছিলেন। জিয়াউর রহমান 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের এই বিএনপিকে তিনি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। জিয়াউর রহমান যুব সমাজ যুব মন্ত্রণালয় গঠন করেছিলেন। জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। জিয়াউর রহমান 7ই নভেম্বর যে ঐতিহাসিক 7ই নভেম্বর যে প্রেক্ষাপট, এটা জিয়াউর রহমান তৈরি করেছিলেন। বন্ধুরা, জিয়াউর রহমান এদেশে আপনারা আরো জানবেন সেই শুধু সৌদি আরবে যারা বা সারা পৃথিবীর হাজিরা সৌদি আরবে যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল